আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অতীতের শাসকেরা কেউ দিল্লিকে কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলছেন সালাউদ্দিন। জানাবো পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই কি আসছে নতুন নির্বাচনী সংকট। জানাবো এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বলছেন আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন গম কিনবে বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতীতের শাসকেরা কেউ দিল্লিকে কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছেন বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতে বাংলাদেশে যারা শাসন করেছে তারা কেউ দিল্লিকে কেউ লন্ডনকে সেকেন্ড হোম বানিয়েছে। তারা লুটপাট করে সেখানে পালিয়েছে। এখন তরুণ প্রজন্ম জেগেছে, এই প্রজন্মকে টাকা দিয়ে কেনা যায় না। হাসিনা কিনতে পারেনি, আমরা এই প্রজন্মের বাংলাদেশ গড়ব। হাসনাত আব্দুল্লাহ বলেন, ঢাকায় 16 জুলাই প্রতিরোধ করা হয়েছিল। এর একদিন আগে চট্টগ্রাম প্রতিরোধ হয়েছে। চট্টগ্রাম লড়াইয়ের শহর, প্রতিবাদের শহর। আমরা স্বৈরাচার হটিয়েছি, কিন্তু সফল রাষ্ট্র গঠন করতে পারিনি। আমাদের এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, আমরা দ্বিতীয় প্রাণের শহর চট্টগ্রামবাসীর কাছে আমরা বরাবর আসব। চট্টগ্রামের প্রতিটি উপজেলায় গ্রুপিং বাদ দিয়ে এনসিপি সাংগঠনিক করতে হবে। এদিকে এনসিপি সমাবেশ ঘিরে পুলিশের স্পেশাল ইউনিট সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ ও কক্সবাজারের কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনায় চট্টগ্রামে দলটি সমাবেশকে সামনে রেখে এই নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম জানান, এনসিপির কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে শেষ করা যায় সেজন্য সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলছেন সালাউদ্দিন। দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করেন বিএনপি। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিএনপির এই অবস্থানের কথা জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন বলেন, পৃথিবী গণতন্ত্রের সূতিকাগার হিসেবে আমরা যুক্তরাজ্যের উদাহরণ দিয়ে থাকি। সেখানেও দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হয়ে থাকেন, তবে কয়েকটি দেশ মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে থাকে। সেটিও সরকারি দল সিদ্ধান্ত নেয় কে প্রধানমন্ত্রী হবে। তাই দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে মনে করে বিএনপি। আশা করি পরবর্তী আলোচনায় আমরা একমত হতে পারব। বৈঠকের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা হয়েছিল তাতে কিছু পরিবর্তন আনা যায় কিনা তা নিয়ে আজ আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব হাতে পেয়েছি, এটা দেখে পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি। ঐকমত্য কমিশনের নতুন খসড়া প্রস্তাবের বিষয়ে মঙ্গলবার আলোচনা হবে বলে জানান বিএনপির এ নেতা। তিনি বলেন, আজ মূলত তত্ত্বাবধায়ক সরকারের গঠিত প্রক্রিয়া ও ক্ষমতা কাঠামো নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় একমত হয়েছে। আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে উপস্থাপিত মতামতের অধিকাংশ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। দলগুলোর প্রস্তাব ও আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন নতুন করে প্রস্তাব তৈরি করে দলগুলোকে দিয়েছে। পরবর্তীতে আরও আলোচনার মাধ্যমে ঐকমত্য পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছি। এই সময় তিনি আশা করেন এই মাসে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব। পিআর পদ্ধতির দাবিকে ঘিরেই আসছে নতুন নির্বাচনী সংকট। নির্বাচনে হতে হবে ভোটার অনুপাতে আসন বন্টন পদ্ধতিতে জামায়াত ইসলামী নেতাদের এমন বক্তব্যে নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। প্রশ্ন উঠেছে যে শেষ পর্যন্ত নির্বাচন পদ্ধতিকে ঘিরেই কি তৈরি হওয়া বিতর্কই আগামী নির্বাচনকে সংকটে ফেলে দেয় কিনা। কারণ দেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি
দৃশ্যতই এই পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অন্যদিকে জামায়াত ইসলামী শনিবারের সমাবেশ থেকে এই পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে তার অবস্থা আরও সুদৃঢ়ভাবে প্রকাশ করেছে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। বিএনপি সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে জামায়াতের এই তৎপরতাকে দেখছেন নির্বাচন বিলম্ব করার কৌশল হিসেবে। দলটির নেতারা মনে করেন সরকারের ঘনিষ্ঠ অংশ নিজেদের স্বার্থে নতুন ইস্যু সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। অন্যদিকে জামায়াত বলছে প্রচলিত পদ্ধতিতে জনমতের প্রতিফলন ঘটছে না বলে তারা পিআর পদ্ধতি চাইছে। দলটির শীর্ষ নেতা বিবিসিকে বলেন কোয়ালিটির নির্বাচনের জন্য নতুন পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত বলে তারা মনে করেন। এমন পদ্ধতিতে দুই পক্ষই বিভিন্ন রাজনৈতিক দলকে নিজেদের পক্ষে টানা এবং নিজেদের অবস্থার পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে। বিশেষজ্ঞরা অবশ্যই বলেছেন ক্ষমতার ভাগাভাগি সহ রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য সরকার কিংবা অন্য কারো ওপর চাপ তৈরি করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিটি সামনে আনা হয়ে থাকতে পারে। তবে তারা এমনও মনে করেন নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে দূরত্ব না ঘুচলে সেটি আগামী বছরের শুরুতে আনুষ্ঠানিক নির্বাচনকে সংকটে ফেলে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি করতে পারে। প্রসঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডন বৈঠকের পর দেওয়া বক্তব্য অনুযায়ী বাংলাদেশে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। জামায়াত পিআর নিয়ে কি বলছে? ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে শনিবার জামায়াতে ইসলামী নেতারা ছাড়াও তাদের সমমনা বিভিন্ন দলের নেতারাও আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে বক্তব্য দিয়েছে। এই সমাবেশে জামায়াতের সিনিয়র নেতারা কেউ কেউ পিআর পদ্ধতি দাবি না মানলে রাজপথে আন্দোলনের মাধ্যমে আদায়ের কথা বলেছেন। দলটি তাদের সেই 7 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করেছিলেন। তার মধ্যে একটি হলো এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি। সমাবেশের মঞ্চে এটি গুরুত্ব সহকারে উল্লেখ করা ছিল। জামায়াতের এই সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অন্য কয়েকটি রাজনৈতিক দলের নেতারা পিআর পদ্ধতির কথা বলেছেন। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন নির্বাচনে উচ্চকক্ষে যারা পিআর চায় না তারা ফ্যাসিস্টবাদী হতে চায়। ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূস আহমেদ বলেছেন নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বলছেন আক্তার হোসেন। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার বলে স্লোগান দিয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন বাংলাদেশের মানুষকে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদেশের মানুষকে পাসপোর্ট অফিসে হয়রানির শিকার হতে হয়েছে। শিক্ষা বোর্ডে গেলে, থানায় গেলে, সচিবালয়ে গেলে হয়রানির শিকার হতে হয়েছে। তিনি বলেন বাংলাদেশের মানুষের মধ্যে অতীতে বিভাজন করা হয়েছে। আমাদের বাঙালি অবাঙালি, সুন্নি ও অসুন্নির মধ্যে আর বিভাজন করা যাবে না। চট্টগ্রাম মানুষ ধর্মপ্রাণ। অতীতে ধর্ম পালনের কারণে নিপীড়ন করা হয়েছে, এখন এইসব চলবে না। এর আগে রোববার দুপুরের পর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। এদিকে এনসিপির সমাবেশকে ঘিরে পুলিশের স্পেশাল ইউনিট 6 সদস্যদের মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জ ও কক্সবাজার কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা চট্টগ্রাম দলটির সমাবেশকে সামনে রেখে এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।